গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি মকআপের একটা বেসিক কনসেপ্ট আমরা জেনেছিলাম আর কি। তো আজকে হচ্ছে যে মকআপের আরেকটা বেসিক কনসেপ্ট আমরা জানবো, তো সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো আমি একটু স্ক্রিনে শেয়ার দিয়ে নিই। লাস্ট ক্লাসের ভিডিও ইউটিউবে কি আপলোড হবে না? লাস্ট ক্লাসের ভিডিও আপলোড হয় নাই আপনাদের? কোন ক্লাসটা ভিডিও আমাকে বলবেন? পিক্সেলস। আচ্ছা ওকে, আমি গুগলে সার্চ করলাম হচ্ছে পিক্সেলস, দেন হচ্ছে pixels.com। চাইলে আপনি এই ওয়েবসাইটে ভাইয়া যেতে কিছু পারেন। প্রবলেম ছিল। আচ্ছা, আপনার প্রবলেমগুলো হচ্ছে একেবারে শেষের দিকে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো পিক্সেলস হচ্ছে যে এখানে কিছু ফ্রি রিসোর্স পাওয়া যায়, যেখান থেকে চাইলে আপনি কিছু ব্যানার ডিজাইন করার জন্য, কিছু ইমেজ অথবা ভিডিও বা ভিডিও এডিটিং করার জন্য যারা হচ্ছে এখান থেকে কিছু রিসোর্স নেওয়া যেতে পারে। তবে এটার ইউজ করার ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এটা চাইলে আপনার রুলসের বা ওদের প্রাইভেসি অ্যান্ড পলিসি চেক করেও দেখতে পারবেন। তো যে বিষয়টা হচ্ছে, এখান থেকে হচ্ছে যে চাইলে কিছু কিছু ডিজাইন আপনি কপি করে নিজের প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন, কিছু কিছু ইমেজ কালেক্ট করে। তো আমি আজকে হচ্ছে এখান থেকে হচ্ছে একটা যেটা হচ্ছে ফ্যান লাভলির যে ইয়াটা হয়, ক্রিমের যে কভার, হ্যাঁ, বা বক্স, সেটাকে আমরা এখান থেকে নিয়ে কাজ করবো জাস্ট দেখানোর সত্ত্বে। তো আমি এখানে ক্রিম লিখে সার্চ করলাম আপাতত, দেখি আসে কিনা। আসবে। আচ্ছা আচ্ছা, আমার ভয়েসকে ক্লিয়ার কিনা একটু বললেন আমাকে, বা কোনো এক্সট্রা নয়েজ আসতেছে কিনা? আচ্ছা ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি হচ্ছে এই পিকচারটা দেখে আপনাদেরকে দেখাবো। হুম, আমি এটা ডাউনলোড দিচ্ছি, যদি ডাউনলোড করা আছে আমার কাছে। জাস্ট আপনাদেরকে দেখানো মনে করলাম যে আপনাদের এখান থেকে এবার ডাউনলোড করবেন, সেটাও দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা, তো স্লো। আচ্ছা, এটা হচ্ছে একটা ইমেজ শুধুমাত্র, যেটা হচ্ছে বেসিক্যালি মোবাইল অথবা ক্যামেরাতে ছবিটা তোলা হয়েছে, একটা পিকচার জেপিজি ফরম্যাট। এটাই হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের মকআপটা হচ্ছে স্থাপন করবো আর কি। তো এখানে হচ্ছে মনে করেন যে আপনাকে ডিজাইন ক্রিয়েট করছেন, জাস্ট এক ক্লিকে এখানে এখানে রিপ্লেস করে দিবেন। এটা হচ্ছে এর একটা মকআপ। হ্যাঁ, তো আমরা সেটাই আজকে শিখবো আর কি। তো আমি একটা ফটোশপ ওপেন করলাম, দেন হচ্ছে আমি চলে যাচ্ছি যেখান থেকে ডাউনলোড হয়েছে সেখানে, এখান থেকে ড্র্যাগ করে দেন এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, আপাতত আমার হচ্ছে এটা চলে আসছে। তো এখন ফার্স্টে যেটা করব, যেটা গত ক্লাসে বলছিলাম, জাস্ট একেবারে সিম্পল দেখাইছি। তো মকআপের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আমার যে জায়গাটা হচ্ছে ডিজাইনটা আমি রিপ্লেস করব, সেটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হইতে হবে। যেমন এতটুকু জায়গা হচ্ছে যে আমি কি করব, একটা কী করব, ডিজাইন এখানে রিপ্লেস করব। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি ব্ল্যাঙ্ক আছে, অবশ্যই ব্ল্যাঙ্ক থাকতে হবে। এরকম যারা ডিজাইন করতে চান 3D বা ফটোগ্রাফি করেন না, তারা হচ্ছে ব্লেন্ডিং যে সফটওয়্যার তারা ইউজ করতে পারেন। তো আপনাদের এটা প্রয়োজন নয় আপাতত। যদি কোনো যারা ব্লেন্ডার নিয়ে কাজ করে তাদেরকে যদি বলেন যে আমাকে হচ্ছে যে এরকম একটা একটা প্রোডাক্ট ডিজাইন করে দেন 3Dর মাধ্যমে, সেই ডিজাইনটা হচ্ছে আপনি মকআপ করবেন, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ পে করা লাগবে অবশ্যই। ঠিক আছে? তো যদি মকআপ নিয়ে যারা কাজ করবেন শুধুমাত্র, তো অথবা নিজে চাইলেও শিখতে পারেন, একটু সময়ের ব্যাপার, এটাই আর কি। তো দেন হচ্ছে এটাকে থ্রি ডিটাকে আপনি নিয়ে এসে পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন নিজের মতো করে। তো তখন আর কপিরাইট ইস্যু ধরবে না। এখন যদি আপনি এটাকে রিপ্লেস করে ডিজাইন মকআপ ইউজ করে যখন আপলোড দেবেন, এটাকে কপিরাইট ধরে ফেলবে, কারণ এটা কিন্তু আমার একটা কমার্শিয়াল ইউজ করার জন্য সে হয়তো লাইসেন্স দেয় নাই ওয়েবসাইট। সেটাকে আপনাকে পার্সোনাল ইউজের জন্য করতে পারেন, অথবা পার্সোনাল কারোর ব্র্যান্ডিংয়ের জন্য আপনি করতে পারেন। তবে যদি এটা আপনি কোনো একটা মার্কেট প্লেসে বিক্রির জন্য বা কমার্শিয়াল লাইসেন্স আপনি দিতে চান, তাহলে এটা করতে পারবেন না। তাহলে আপনি কী করা লাগবে, অবশ্যই একজন ডিজাইনার হায়ার করতে হবে, বা যদি পরিচিত কাউ থাকে তাদেরকে নির্দিষ্ট একটা পরিমাণ পে অথবা ফ্রিতে আপনি করে নিতে পারেন, অথবা নিজেও করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমি জাস্ট প্র্যাকটিসের পারপাসে হচ্ছে যেটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন, বা ইউজ আনইউজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে ইমন ভাই নতুন বাইতে আসা করে আনি বসে। কে কিছু বলছিলেন?
আচ্ছা, তাহলে হচ্ছে আমি হচ্ছে আমরা জানি যে ফটোশপে হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আমি পার্সোনালি যেটা করি, ফার্স্ট যে লেয়ারটা আমরা নিয়ে কাজ করব, অবশ্যই একটা লেয়ার হচ্ছে আমি একটা ব্যাকআপের জন্য একটা কপি করে রাখতেছি। ঠিক আছে, আমি এখানে একটা লেয়ার কপি করে রাখলাম, যেটা হচ্ছে আমি এই লেয়ারে কাজ করব। সেই জন্য আমি হঠাৎ করে কোনো কারণবশত যদি আমার এই ডিজাইনে কোনো ইফেক্ট পড়ে যায়, তাহলে আমি কিন্তু ওই লেয়ারটা কিন্তু খুঁজে পেতে হলে আমাকে নতুন করে আবার এখানে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি একটা লেয়ার কপি করে রাখলাম। ঠিক আছে, দেন ওটা লক অবস্থা আছে, লকই থাকুক। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার এই এতটুকু অংশকে আমার সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে কয়েকভাবেই কিন্তু এটাকে সিলেক্ট করতে পারি, এতটুকু অংশ সিলেকশন করতে পারি। তো এতটুকু সিলেকশন করার জন্য আমি আপাতত এটা ইউজ করতেছি, হ্যাঁ, কুইক সিলেকশন যেটা আছে এটা ইউজ করতেছি। যদি আরও প্রফেশনালি আপনি কাজ করতে চান, তাহলে আরও প্রফেশনাল যদি খুব অ্যাকুরেট হচ্ছে যে, সবাই মিউট করে ফেলেন প্লিজ। আচ্ছা, যারা হচ্ছে প্রফেশনালি হচ্ছে যে মনে করেন যে একটু কালার হচ্ছে একটু পিক্সেলও বাদ যাবে না, তাহলে আপনি চাইলে পেন টুল দিয়ে করতে পারেন। তো আমি মোটামুটি আপনাদেরকে পেন টুল দেখানো হয়েছে। তো যেহেতু পেন টুল দেখানো হয়েছে, আমি চাচ্ছি যে এখন আপাতত এটা দিয়ে দেখানোর জন্য কুইক সিলেকশন দিয়ে দেন এখানে একটা ক্লিক করলাম। মোটামুটি একটা ক্লিকে আমার হয়ে গেছে। আর আচ্ছা, দেন হচ্ছে আমি এটা কী করবো, এটা হচ্ছে মাস্কিং করে নেব। আর রাইট বাটন এখানে হচ্ছে এটাকে মাস্কিং করব, যেটা আমার এতটুকু সিলেকশন হয়ে গেছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে আমার এতটুকু অংশ শুধুমাত্র মাস্কিং হয়ে গেছে। এখন আমি যেটা করব যে কাজটা, সেটা হচ্ছে কি আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করব। ঠিক আছে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার কনভার্ট করার জন্য কি করা লাগবে বলেন তো? আমি আগে এটাকে কী করবো, অ্যাপ্লাই লেয়ার মার্কস দিয়ে দিই। রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে অ্যাপ্লাই লেয়ার মার্কস। তো এখানে কিন্তু মাস্কিং করা আছে, আপনি যদি অ্যাপ্লাই করেন সেই মাস্ক অপশনটা চলে যাবে, যে বাইরে যে মাস্কিং করা ছিল সেটা থাকবে না, শুধুমাত্র এই অবজেক্টেই থাকবে। তো এখানে যে ডিলিট মাস্ক, আপনি যদি মনে করেন যে আপনার মাস্কিংটা ভুল হয়েছে, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, মাস্কটা ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যদি মনে করেন যে কিছু সময়ের জন্য ডিসেবল করে রাখতে চাচ্ছেন দেখার জন্য, আপনি জাস্ট ডিসেবল করলেন, দেখেন এই মার্কসটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, তার মানে বাকি ফুল ইমেজটা আপনাকে দেখাচ্ছে আর কি। তো আমি আপাতত এনেবল করে দিচ্ছি, মানে আমার হয়ে গেছে। দেন হচ্ছে আমি অ্যাপ্লাই লেয়ার মাস্ক। ওকে, আমার এই অবজেক্ট হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদি কোনো কারণবশত যদি এটা দুই কালারে আছে বা এক কালারেই আছে, মনে যে ব্লু মনে করেন কালার আছে এদিকে হচ্ছে হোয়াইট কালার, যে হোয়াইট কালারের যে লাইট ব্লুটা সেটা এখানে আছে, মানে একই কালার, মানে দুইটা গ্রেডিয়েন্ট, মানে একই লাইট কালার এখানে, এখানে হচ্ছে ডিপ কালার, যেমন এখানে ব্ল্যাক, এখানে হচ্ছে হালকা হোয়াইট আর কি। তো তখন কি করবেন, তখন অবশ্যই আপনাকে যে কোনো এটা হইতে পারে টি শার্টের মকআপের ক্ষেত্রে সবসময় এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করা লাগবে। অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, যদিও এখানে কিছু অংশ 8 GB ছিল, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে প্রয়োজন ছিল না, তবে জাস্ট প্র্যাকটিস পারপাসে আপনাদেরকে বলে দেওয়া, যাতে পরবর্তী ইয়াতে গেলে, ডিজাইন করতে গেলে বা টি শার্টের মকআপ করতে গেলে এই প্রবলেমটা হতে পারে, সেই জন্য আমি এটা করে দেখা দিলাম আর কি। তো দেন হচ্ছে আমার এটা হয়ে গেছে। এখন আমি যেটা করব, ইফেক্টের জন্য এই শ্যাডোগুলো হচ্ছে আমার নতুন যে ডিজাইনে আসবে সেই ডিজাইনে চলে আসবে। আমি আপাতত এটাকে অফ করে রাখতেছি, এটা থাকুক। এখন আমি একটা ডিজাইন ক্রিয়েট করব, একটা শেপ ডিজাইন করব। এই যে শেপ থেকে চলে যাব, এই যে এতটুকু অংশ একটা শেপ নেব, কতটুকু অংশ, এতটুকু। আমার হচ্ছে এটা ফিল কালার দিলাম হচ্ছে হোয়াইট কালার, স্ট্রোক কালার আমার দরকার নেই। ঠিক আছে, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি ক্লাসে আছেন? আমার নেট চলে গেছে। আচ্ছা, আমার নেট চলে যায়নি। আচ্ছা, দেখেন একটা আমি শেপ একটা ক্রিয়েট করলাম, যেটা হোয়াইট কালার একটা শেপ আপাতত। হ্যাঁ, আমি এটা কি করব, এটাকে হচ্ছে আমি একটু অপাসিটি কমাই দিচ্ছি আপাতত। এটা কেন কমাই দিচ্ছি, জাস্ট এটা পিছনে লেয়ারটা দেখার জন্য। আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, দেখেন আমার একটু উপরে চলে আসছে। দেন আমাকে যেটা করা লাগবে, এখন আমার লেয়ার ক্রিয়েট করা হয়ে গেছে, আমি একটু লম্বা করে দিই। ওকে, এন্টার। এতটুকু হচ্ছে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে হচ্ছে আমার ডিজাইনটা হচ্ছে রিপ্লেস হবে। এখন আমাকে কি করা লাগবে, কে বলতে পারবেন এটাকে আমাকে কি করা লাগবে যেটা আমার এখানে এটা রিপ্লেস করা হবে? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আচ্ছা, এটাকে আমাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা লাগবে। যারা গত ক্লাসে মকআপ ক্রিয়েট করছেন তারা তো বলার কথা ছিল, বোঝার কথা ছিল। ওকে, তো এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা করে নিলাম। তার মানে হচ্ছে
সরি, এটাকে হচ্ছে আমি আগে 100% করে নিই, দেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে আমি একটু অপাসিটি কমাই দিচ্ছি জাস্ট বোঝার জন্য আর কি। তাহলে কী করলাম, আগে হচ্ছে অপাসিটিটা কম 100 করে দিলাম, তারপর হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম, দেন হচ্ছে অপাসিটি কমাইছি এই জন্য যে আমার এটা বোঝার জন্য আর কি কমানো হয়েছে এই জন্য। তো দেন আমাকে যেটা করা লাগবে, আমি যেটা করবো ট্রান্সফর্ম করব, এটাকে এটার সাথে মিলানোর জন্য কী করা লাগবে, ট্রান্সফর্ম করা লাগবে না বলেন তো? আমার যদি এটার সাথে একটু মিলাইতে চাই তার কি করা লাগবে, ট্রান্সফর্ম করা লাগবে না? এদিকের এই অংশটা, এদিকের এই অংশটা, এদিকের এই অংশটা মিলে তাহলে ট্রান্সফর্ম করা লাগবে। তাহলে কী করা লাগবে, কন্ট্রোল টি। ওকে, দেন হচ্ছে আমি কিবোর্ডের কন্ট্রোল সিলেক্ট করে জাস্ট এটাকে আমি এতটুকু নিয়ে আসছি যতটুকু প্রয়োজন। আবারও সেম কন্ট্রোল, ঠিক আছে, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের কন্ট্রোল সিলেক্ট করে আমি নিয়ে আসছি। দেন আবার এখানে সেম কন্ট্রোল ক্লিক করে এতটুকু নিয়ে আসেন। বেশি নেওয়ার দরকার নেই, এটাতে এতটুকু যদি মিলাইতে যান তাহলে দেখেন আপনার এতটুকু অংশ কিন্তু বাদ পড়ে যাচ্ছে রাইট সাইড থেকে, তাহলে আপনি একটু বেশি করে নেন, কোনো সমস্যা নেই, যাতে আপনার এই অংশটা যাতে মিস না হয়। ওকে, দেন আবার সেম, ঠিক আছে, আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমাকে যেটা করা লাগবে, এখানে একটু দেখেন এখানে একটু বাদ পড়ে গেছে, তাহলে কী করা লাগবে, একটু এদিকে নিয়ে আসতে হবে, এখানেও সেম একটু বেশি নিতে হবে। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে উপরে একটা ওয়ার্প নামে একটা অপশন আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন দেখেন এখানে আরও কিছু অ্যাঙ্কর পয়েন্ট আপনাকে দিয়েছে যাতে আরেকটু অ্যাডজাস্ট করতে পারেন। তাহলে আপনি এখানেও সেম জাস্ট এটা ক্লিক করে এটাকে মিলিয়ে দেবেন, এটাও সেম এতটুকু, এটা বাকি থাকুক কোনো সমস্যা নাই এক্সট্রাগুলো। দেন এটাকে এতটুকু অংশ, মানে যতটুকু পসিবল, যেগুলো আসবে না সেগুলো আমার প্রয়োজন নেই, দেখেন এখানে বেশি চলে আসছে, ঠিক আছে, মোটামুটি আমার হয়ে গেছে। দেন হচ্ছে কিবোর্ডে এন্টার একটু চাপ দিব, তার মানে হচ্ছে আমার একটা যেটাকে লম্বা একটা স্কোয়ার শেপ একটা শেপ ক্রিয়েট করছিলাম সেটাকে আমরা কী করছি, দিক দিকটা মোটা হয়েছে, দিক দিক চিকন হয়ে গেছে। মানে এই যে যেগুলো কাজগুলো করছি আমার কিন্তু এই শেপের মধ্যে বা স্মার্ট অবজেক্টে কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে, এটা রিজার্ভ করে রাখছে, ঠিক আছে। তার মানে আমার এতটুকু কাজ শেষ। এখন আমাকে যেটা করা লাগবে, একটু মাস্কিংয়ের কাজ করা লাগবে। মাস্কিং কতটুকু করা লাগবে, আমার ডিজাইনটা যতটুকু ছিল ততটুকুই। তাহলে আমাকে নতুন করে যে আমরা একটা শেপ ক্রিয়েট করছিলাম মনে আছে, জাস্ট এটাকে কন্ট্রোল ক্লিক করে আমার এই থাম্বনেলে সিলেক্ট করলাম, দেখেন আমার এতটুকু যতটুকু মেইন যে ছবিটা ছিল ততটুকু সিলেক্ট হয়েছে, ঠিক আছে। দেন আমি হচ্ছে এখানে ক্লিক করে আমি হচ্ছে মাস্ক করে দিলাম, দেখেন বাড়তি যে অংশটা সেটা চলে গেছে। কথা কি বুঝতে পারছেন? এটা কেন গেছে, আমি এটা মাস্ক করে ফেলছে এই জন্য চলে গেছে। তো এটা হচ্ছে যতটুকু করলাম মোটামুটি আমার কিন্তু এখানে এটা সেভ হয়ে আছে। তো আমার নতুন কোনো ডিজাইন যদি আমি রিপ্লেস করি, এটার বাইরে যদি কোনো অংশ ছোটো অংশ যদি চলে আসে সেটা মাস্কিং করে ডিলিট করে দেবে। দেন হচ্ছে আমরা এখন ইফেক্টগুলো হচ্ছে এটার উপরে দেবো। আমরা হচ্ছে বেসিক্যালি 2টা বা 3টা বা হ্যাঁ 2টা 3টা ইফেক্ট দিলে এনাফ। তো আমি আপাতত একটা ইফেক্ট দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মাল্টিপল দিয়ে দিলাম এটা, দেন কন্ট্রোল জে 2টা কপি করছে। তো একটা হচ্ছে মাল্টিপল দিলাম, এটা কি লিখতে পারি, এটা আপাতত একটা ফোল্ডার দিয়ে রেখে দিব আর কি। দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ওভারলে সিলেক্ট করে নিলাম, যেটা হচ্ছে কিছু লাইটিংয়ের কাজ করবে। তারপর হচ্ছে স্ক্রিন, ওকে, মোটামুটি আমার হয়ে গেছে 3টে ইফেক্ট, কিন্তু আমরা মোটামুটি এটা দিয়ে দিলাম। আপাতত এটাকে কন্ট্রোল জি দিয়ে রেখে দিই, ওকে, গ্রুপ করে রেখে দিলাম। তো আমার ডিজাইনটা হচ্ছে একটা রিপ্লেস করে আপনাদেরকে দেখাই ডিজাইনটা আসলে কেমন হয়েছে। আমি এখানে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসে, আমি গুগলে একটু সার্চ করে লাভলি লিখে সার্চ করলাম। আপাতত আমি ডিজাইনটা করে দেখাচ্ছি না, সাপোজ মনে করেন ডিজাইনটা আপনি করবেন, আপনি এখানে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই ডিজাইনটা এখান থেকে নিয়ে আসতেছি,
ওকে, আমার ডিজাইনটা নেওয়া হয়ে গেছে। জাস্ট কন্ট্রোল ভি চাপ দিলে এখানে চলে আসবে যতটুকু গ্রুপ করছিলাম আমি। কন্ট্রোল টি, আমি এটাকে এখানে ইয়ে করে দিচ্ছি। যেহেতু এটা ডিজাইনের রেশিও আমি সেম ছিল না, এটার সাথে ফিট করে দিচ্ছি আর কি। ওকে, দেন হচ্ছে আমি যদি এখান থেকে ক্লোজ করে দিই তাহলে হচ্ছে কী করতে হবে, আমাকে সেভ এস দিতে হবে। তাহলে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেটা হচ্ছে আমার মেইন সোর্স ফাইলে কিন্তু চলে আসছে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু চলে আসছে। আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখেন যে আমার ডিজাইনটা কিন্তু খুব চলে আসছে। আমি যদি এটাকে অপাসিটি একটু কমানো ছিল, আমি এটাকে অপাসিটি বাড়াই দিচ্ছি, দেখেন আমার ডিজাইনটা কিন্তু চলে আসছে। কিন্তু কী জিনিসটা একটু ঘাটতি আছে বলেন তো, কে বলতে পারবেন? এই ডিজাইনের মধ্যে কোন জিনিসটা ঘাটতি আছে কে বলতে পারবেন? এই পাবলিক কথা বলেন, ক্লাসে আছেন আপনারা? জি একটু বাঁকা লাগতেছে, এক পাশে ওই দিক দিয়ে বাঁকা লাগতেছে। আচ্ছা, এটা বাঁকা ছিল, ফেয়ার মেইন প্রবলেমটা কি সেটা বলেন। পরে যে কোড নাম্বার থাকে ওই নাম্বারে আচ্ছা, কোড নাম্বার, নাম্বারটা আচ্ছা কোড নাম্বার চলে গেছে একজন বলছেন, এটা একটা পয়েন্ট হতে পারে। মেইন পয়েন্টটা কয়জন হতে পারে, আমি কয়জন থেকে প্রশ্ন নেব দেখি, কে বলতে পারবেন? স্যার কাকটা কোনটা? কাকটা কাক মুখ না, এটাও না। বলেন বলেন। দুই পাশে শ্যাডোর মতন থাকবে না? আচ্ছা, এটা কে বলছেন? আচ্ছা, এটাই হচ্ছে মেইন পয়েন্ট আর কি, যে এখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে মিসিং হচ্ছে, সেই মিসিং বিষয়টা হচ্ছে যে আমার শেডোগুলো নাই। আমার ইমেজ যেটা ছিল সেটাই চলে আসছে এখানে, আমার ইমেজটা এখানে যেটা ছিল যার সেম চলে আসছে, কিন্তু শেডোগুলো আসে নাই। ঠিক আছে, তার জন্য আমার রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তা হচ্ছে আমার এখানে শেডো যে ইফেক্টগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। এই জন্যই হচ্ছে আমরা উপরে যে গ্রুপ করে রাখছিলাম না তিনটা ইফেক্ট, এই তিনটা ইফেক্ট হচ্ছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আমরা ফার্স্টে কী করছি, ফার্স্টে যে লেয়ারটা নিয়েছি সেটা হচ্ছে মাল্টিপল করে দিছি। কোন লেয়ার, যেটা হচ্ছে শুধুমাত্র হোয়াইট কালার ছিল, ব্ল্যাঙ্ক হোয়াইট কালার ছিল, সেটা নেওয়ার জন্য মাল্টিপল, তারপর হচ্ছে ওভারলি ইউজ করছি, তারপর একটা কি স্ক্রিন ইউজ করছে। এখন আমাকে যেটা করা লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে মাল্টিপল থেকে যদি আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে লেভেলে চলে যাই, যখন দেখবেন যে একেবারে পারফেক্ট হয়ে গেছে তখন আপনার এখান থেকে চেক করে নেবেন আর কি। এটা হচ্ছে আপনার এই শেডোটা ইয়ে করতেছে এতটুকু। ঠিক আছে, ওকে, আমার এটার কাজ শেষ। দেন হচ্ছে আমি চলে যাচ্ছি ওভারলিতে, আমি একটু কমাই দিই এখানে। দেন এখানে ওভারলি সেম কাজটাই করি, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস। আচ্ছা, লেভেলসের বিষয়টা হচ্ছে কি আমি একটু বলি, এটা হচ্ছে ব্ল্যাক স্লাইডার, হ্যাঁ, ব্ল্যাক কালার যে স্লাইডার হচ্ছে এটা, আর এটা মেবি হোয়াইট কালারের স্লাইডার। হ্যাঁ, তো আপনার এখানে কি করলে কি হয়, আপনি যখন এই হোয়াইট কালার স্লাইডারটা যখন এদিকে নিয়ে আসবেন তখন এটা কিন্তু ব্ল্যাক থেকে হোয়াইটে কনভার্ট হবে। আর এই স্লাইডার যখন ব্ল্যাক দেখাই যাচ্ছে এটা ব্ল্যাক কালার, তো এটা একটা স্লাইডার, ব্ল্যাক স্লাইডারটা যখন একদিকে নিয়ে আসবেন উল্টো আরও ব্ল্যাক হইতে থাকবে এটা। ঠিক আছে, মানে ব্ল্যাক হয়ে যাবে বলতে কি এটার শ্যাডোটা যেটা বা ওভারলি যেটা ধরবে সেটা হচ্ছে ব্ল্যাক হবে। ওকে, দেন মেন যে কাজটা সেটা হচ্ছে স্ক্রিন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেলস, আবারও সেম কাজ, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজটা একটু বেশি। ওকে, আমি কিছুটা অপাসিটি এখান থেকে কমাই দেখি। যতক্ষণ পর্যন্ত একটু রিয়েলিস্টিক মনে হবে ততক্ষণ পর্যন্ত আপনি একটু অপাসিটি আপনার মতো করে এটা থাকুক। হ্যাঁ, এটা পারফেক্ট আছে। ওকে,
দেখেন তো এখন মোটামুটি একটা রিয়েলিস্টিক চলে আসছে না, একটা রিয়েলিস্টিক ভাইব চলে আসছে না? তো আমার যদি এই ইফেক্টটা না থাকতো দেখেন তো কী হইতো বিষয়টা। আমি এটাকে অফ করে দিচ্ছি, দেখেন একেবারে সিম্পল যেটা ছিল, হ্যাঁ এরকম চলে আসছে। এখন দেখেন আমার মনে হয় একটু হোয়াইট কালার যে শ্যাডোটা সেটা একটু বেশি চলে আসছে। এটা কোনটার জন্য? স্ক্রিন। ওভারলি ওকে, এখন মোটামুটি ঠিক আছে। দেখেন এই প্রবলেমটা কি ধরতে পারছে? শুধুমাত্র গুলেলালা বলতে পারছে। বাকিরা প্র্যাকটিস কম করছেন সেজন্য এটা ধরতে পারেননি। ওকে, দেখেন একটা মকআপ কিন্তু আমাদের মোটামুটি একটা মকআপ একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাও একেবারে একটা সিম্পল মকআপ। চাইলে মাত্র কত মিনিট সময় নষ্ট হয়েছে বলেন তো? আমি মনে হয় ক্লাসটা কত থেকে শুরু করছিলাম, কে বলতে পারবেন? 10 থেকে 10 থেকে শুরু করছিলাম। দেখেন আমার সর্বোচ্চ 20 মিনিট হয়েছে। 20 মিনিট লাগছে এটা দেখা দিতে আপনাদেরকে। তার মানে আপনারা যদি প্র্যাকটিস করেন সর্বোচ্চ 10 মিনিট লাগবে এটা প্র্যাকটিস করার জন্য, আরও কম সময় লাগবে। আমি তো কথা বলে বলে আপনাদেরকে দেখেছি। তো জাস্ট 20 মিনিট লস করলে মোটামুটি এরকম একটা ডিজাইন আপনি শিখে ফেলতে পারবেন। তো আমি আগামী ক্লাসে হচ্ছে আপনাদের এরকম ডিজাইন সব পিক্সেল থেকে বিভিন্ন ধরনের এরকম ডিজাইন হতে পারে, এই ডিজাইনটা হতে পারে। তো এই ডিজাইনের মধ্যে একটা মকআপ সেট আপ করবেন। জাস্ট এটার মকআপটা সেট আপটা কোথায় হবে? শুধুমাত্র এই যে হোয়াইট কালার এতটুকু জায়গায় মাস্কিং হবে, ঠিক আছে? তো এই জায়গায় রিপ্লেস হবে। দেন আর কোথায় আছে দেখি, এটাও সেম, দেখেন সেম ফটোগ্রাফি, জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ। তো এটার মধ্যেও আপনারা চাইলে কিছু অ্যাটাচ করতে পারেন। তারপর আরেকটা বিষয় কি, চাইলে কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডটাও সব ডিলিট করে দিতে পারেন। তার জন্য আপনাকে কী করা লাগবে? তার জন্য আপনাকে কী করতে হবে? পেন টুলতে ফুল ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে ডিলিট করে তারপর একটা নতুন একটা কালার দিতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটাই অফ করে দিই, নতুন একটা কালার দিই, এখান থেকে কালারটা নেই। আচ্ছা, এতটুকু অংশ আমার রয়ে গেছে না, এই জন্য এটা প্রবলেম করতেছে। যাই হোক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এরকম একটা ডিজাইন আপনারা ক্রিয়েট করবেন আগামী ক্লাসে। মিনিমাম 3 থেকে 4টা 5টা আপনারা যতটুকু পারেন প্র্যাকটিস করবেন, 2-4টা। এটা অফ করে দিই, হ্যাঁ 2-4টা করে মিনিমাম প্র্যাকটিস করবেন। আমার কিন্তু এতটুকু অংশ নাই বিদায় এটা শেডোতে চলে আসছে, তো এই জন্য এটা কালারটা এখানে চলে আসছে আর কি। সো একেবারে ইজি কাজ, আপনারা চাইলেই পারবেন, জাস্ট একটু চেষ্টার প্রয়োজন আর প্র্যাকটিসের প্রয়োজন। আচ্ছা, এমন কেউ আছেন যে এই ডিজাইনটা কোথাও বুঝতে পারেন নাই? এই ডিজাইন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা মকআপটা নিয়ে? শুধুমাত্র প্রশ্ন একটু থাকতে পারে যে ব্ল্যান্ডিং অপশন নিয়ে, যেটা নিয়ে এই যে ব্ল্যান্ডিং অপশন নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে। আমি যদি একটু বলে ডাবল ক্লিক করে একটু অন করি, তো ব্ল্যান্ডিংয়ের একটা অপশন আপনাদেরকে সহজ হিসাব করে বলে দিই, সেটা হচ্ছে কি সহজে বোঝার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে এই যে একটা এতটুকু একটা সেকশন করা আছে, এই সেকশনের মধ্যে হচ্ছে যে আপনার ডার্কেন লেখা আছে, তার মানে এখানে যেগুলো কাজ করবে সবগুলো ডার্কার হিসেবে কাজ করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে লাইটিংয়ের জন্য কাজ করবে, বিভিন্ন ধরনের হোয়াইট কালার যে লাইটিং হয় সেই লাইটিংয়ের কাজ করবে। এটা সব ওভারলিগুলো সফট লাইটিংয়ের জন্য কাজ করবে। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডার্কেনের জন্য কাজ করবে, এগুলো লাইটিংয়ের জন্য কাজ করবে আর কি। তো বোঝার জন্য সুবিধা হয় আর কি আপনাদের। এগুলো নিয়ে একটু প্রবলেম হতে পারে, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই বুঝে ফেলবেন এটা আসলে কিসের কাজ। এটা হচ্ছে ব্ল্যান্ডিং অপশন বলা হয় এটাকে। আচ্ছা, এখন বলেন এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সবাই বুঝতে পারছেন? একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তো আগামী ক্লাসে হচ্ছে যে মিনিমাম হচ্ছে 2-3টা হলেও পোস্ট করবেন, সেটার সময় একেবারে কম। আপনাদের কী বার ক্লাস? শনিবার আর মঙ্গলবার, তাই তো? তাহলে হচ্ছে যে মঙ্গলবার থেকে আপনাদের যে বাড়ি কাজটা থাকবে, এটা তো বাড়ি কাজ হচ্ছে মঙ্গলবার আগের ক্লাসের জন্য 2 দিন সময় বা 3 দিন সময় যেটা পাচ্ছেন, এবং
আপনাদেরকে যে হোমওয়ার্কের কথা বলছিলাম, সরি হোমওয়ার্ক না, সেমিফাইনাল, সেটা হচ্ছে 3টা টপিকস থাকবে। টপিকগুলো লিখে রাখছিলাম, একটা মিনিট। আচ্ছা, যে টপিকস নিয়ে আপনারা কাজ করবেন, একেবারে সময় কম কিন্তু, হ্যাঁ, সেই টপিক্সের উপরে তারপর হচ্ছে আমরা চলে যাব, এটা মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দিতে হবে, সেটার একটা বিষয় থাকবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে হচ্ছে যে আপনাদেরকে শাটার স্টোর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখাই দেবো আপনাদেরকে। তো আপনারা চাইলে লিখে রাখতে পারেন, আমি মুখে বলে দিচ্ছি। 3টা টপিক্সের উপরে আপনাদের কাজ হবে। 3টা টপিক্সের মধ্যে একটা টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার ইউথ ডে, হ্যাঁ, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটি ডে। ঠিক আছে, 3টা দিবসের উপরে কাজ করা লাগবে। কে কে লিখছেন বলেন 3টা টপিকস? কে বলতে পারবেন? ভাইয়া আরেকবার বলবেন তো? আচ্ছা, সেটা আরেকবার বলেন। ইন্টারন্যাশনাল ইউথ ডে, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটি ডে। ওয়ার্ল্ড হিউম্যানিটি ডে। কে একজন বলেন তো আমাকে, কে কে বুঝতে পারছেন? সেটা আরেকবার বলেন তো একটু। ওয়ার্ল্ড হিউম্যানিটি ডে। আচ্ছা, আমি লিখে দেবো আপনাদেরকে, প্রয়োজনে গ্রুপে একটা পোস্ট করে দেবো। সো 3টা টপিক্সে আপনারা যে কাজটা করা লাগবে, আমি ক্লাস আজকে বেশিক্ষণ নিব না, হ্যাঁ, সর্বোচ্চ আর 20-30 মিনিট পরে আপনাদের ক্লাস ক্লোজ করে দেবো। সো যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, মিনিমাম আপনাদেরকে প্রত্যেকটা টপিক্সের উপরে 5টা ডিজাইন করে কপি ডিজাইন করতে হবে। কোথা থেকে কপি করবেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, গুগলে চলে গেলাম, মনে করেন যে ইন্টারন্যাশনাল ইউথ ডে চলে আসছে। আচ্ছা, একটু দেখেন ডিজাইনগুলো আসলে কিসের উপরে বেস করা হয়েছে। এটা একটা ডিজাইন হতে পারে, তারা হচ্ছে স্কেচ করতে পারেন, অথবা এটা একটা ডিজাইন। এই ডিজাইনগুলো হচ্ছে আপনি দেখে দেখে কপি করতে পারেন আপাতত। তো এটা এখানে কি কি করা হয়েছে আমি আপনাদেরকে বলে দিই। এখানে যতটুকু করা হয়েছে ততটুকু আমি বুঝতেছি, সেখানে হচ্ছে একটা ব্ল্যাক কালারের ইমেজ ছিল, সেটাকে পরবর্তীতে একটা গ্রেডিয়েন্ট কালার ছিল, সেখানে হচ্ছে কী করে দিছে, মাস্কিং করে দিছে, তারপর একটা ব্রাশ টুল দিয়ে একটা ছাপ দিয়ে দিছে। ঠিক আছে, আর কিছুই করে নাই এখানে। তবে এখানে হচ্ছে পুরোটা হচ্ছে ক্রিয়েটিভিটির বিষয় ছিল। দেন আপনারা চাইলে এরকম যে ডিজাইন ক্রিয়েট করতে পারেন, এমন ডিজাইন করতে পারেন, দেখে দেখে জাস্ট কপি ডিজাইন করবেন, কোনো সমস্যা নাই। মিনিমাম 5টা করে 3টা টপিক্সে আপনারা 5টা করে 15টা ডিজাইন কপি করা লাগবে। ঠিক আছে, এটাও হতে পারে। আরেকটা কি লিখছিলাম, ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। ফটোশপ না ইলাস্ট্রেটর দিয়ে করব? অবশ্যই ইলাস্ট্রেটর। আচ্ছা, অবশ্যই ইলাস্ট্রেটরে করা লাগবে, হ্যাঁ। আচ্ছা, এই ডিজাইন দেখেন, এটা করতে পারেন এরকম টাইপের, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। এরকম একটা ফ্ল্যাগ ক্রিয়েট করে, মনে আছে আপনাদেরকে দেখানো হয়েছিল যে এরকম ডিফারেন্ট, হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে খুব সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করে নিচে জাস্ট লিখে দেবেন। অবশ্যই পিকচারগুলো ভেক্টর হইতে হবে, কোনো ধরনের রাস্টার ইমেজ অ্যালাউ না। আপনাদের প্রয়োজনে যদি কারো যদি ইমেজ দেখে আমার সন্দেহ লাগে, আপনাদের কিন্তু সোর্স ফাইল আমি চাবো। ঠিক আছে, আপনি সোর্স ফাইল তখন দেখাইতে হবে। যদি সোর্স ফাইল না দেখাইতে পারেন তখন কিন্তু নাম্বার 0। সো কপি করা যাবে না, মানে কপি করবেন সেটা দেখলে এখান থেকে Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে আপনি পোস্ট করা যাবে না। এই ডিজাইনগুলো দেখেন, বেশি কঠিন একটা ডিজাইন না। চাইলে এরকম ম্যাপ আপনি চাইলে ইন্ডিয়া থেকে নিতে পারেন, সরি গুগল থেকে নিতে পারেন। যেমন হচ্ছে আমি গুগলে সার্চ করেছি ইন্ডিয়া
ম্যাপ লিখে সার্চ করলাম। আপনি এখান থেকে সুন্দর করে জাস্ট পেন টুল দিয়ে এখান থেকে একে একে নিয়ে নিলেন, অথবা এখান থেকে জাস্ট ইমেজ স্টিচ করেও চালিয়ে নিতে পারেন। ইমেজ ম্যাপ ভেক্টর গুগলে সার্চ করলাম, দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে ম্যাপ। আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে ইমেজ স্টিচ করে এরকম একটা ডিজাইন আপনি কনভার্ট করে, এই ডিজাইনটা ওরা হচ্ছে একেবারে সিম্পল, পতাকাটা যেভাবে ছিল এভাবেই রেখে দিছে। আপনি চাইলে আপনি ব্রাশ টুল দিয়ে যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা আপনি জাস্ট ওই ব্রাশ টুলে যে ডিজাইনটা থাকবে সেটাকে মাস্কিং করে দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের পরের টপিক্সে থাকবে, যে নিজে থেকে ক্রিয়েটিভিটিতে ডিজাইন, যেটা হচ্ছে ফাইনাল এক্সামে থাকবে। আর এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে কপি ডিজাইন করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন, কেউ যদি এই ক্লাসগুলো মিস করেন বা এই সাবমিট দেওয়া থেকে যদি বিরত থাকেন, কেউ যদি সাবমিট না করেন, তার সার্টিফিকেট ইস্যু সম্পূর্ণ আটকে থাকবে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দ্বিতীয় যে ফাইনাল এক্সাম এই 3টা টপিক্সের উপরে হবে, সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের মেধা দিয়ে ডিজাইন ক্রিয়েট করা লাগবে, এবং সেই ডিজাইনগুলো হচ্ছে যে আপনাদের ডিজাইনগুলো আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করে আপলোড দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন আমার? কার কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে কাজগুলো যেগুলো আমরা কি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ যে কোনো একটা দিয়ে করলে হবে নাকি? না না, এটা ডিজাইনটা করতে হবে ইলাস্ট্রেটর দিয়ে, কোনো ফটোশপ দিয়ে ডিজাইন করা চলবে না। শুধুমাত্র আমি ফটোশপ কেন শিখেছি আপনাদেরকে প্রেজেন্টেশন করার জন্য, কারণ আপনারা যেই মার্কেট প্লেসে আমি দেখাবো আপাতত সেটা আর ফটোশপের কাজ নাই। ফটোশপের কাজ শুধুমাত্র মকআপ ক্রিয়েট করার জন্য বা সিম্পল মকআপ ক্রিয়েট করার জন্য। যেই মার্কেট প্লেসে আমি দেখাবো আপনাদেরকে আপাতত, অন্যান্য মার্কেট প্লেসে ফটোশপে ফেল অ্যাকসেপ্ট করে, বাট আমি যেটা দেখাবো অ্যাডোবি স্টক, শাটারস্টক, সেখানে হচ্ছে আপনাদের ভেক্টর ফাইল ওখানে আপলোড দিতে দেবো আর কি। ইন্ডিয়ার পতাকায় ভিতরে যে চাকাটা কি ভিতরে আটকে করতে হবে নাকি কপি করলে হবে? একেবারে তো ইজি ডিজাইন, এটা আমি দেখাই আপনাদেরকে। দেখেন এখানে কি করছে, এত ভয়ের তো এখানে কিছুই নেই। এখানে আপনি একটু খেয়াল করেন, আপনারা ডিজাইনার, আপনারা ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে হবে। ওয়েবসাইটে চলে যাচ্ছে, আচ্ছা একটু জুম দেন, দেখেন কি হয়েছে এখানে। এখানে একটা জাস্ট একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, বাকিগুলো জাস্ট ওই যে রোটেট টুল আপনাদেরকে দেখানো হয়েছিল না, জাস্ট রোটেট টুল দিয়ে এটাকে ঘুরিয়ে দিছে, পেস্ট করে দিছে। আবারও সেম একটা বৃত্ত নিছে, সেটাকে রোটেট টুলের মাধ্যমে সেন্টার ক্লিক করে রোটেট করে দিছে, আরেকটা বৃত্ত নিছে, শেষ ভিতরে আরেকটা বৃত্ত নিছে, হয়ে গেছে। জাস্ট 2 সেকেন্ডের কাজ। ওকে, তো এই ডিজাইন অবশ্যই কালারগুলো এটা থেকে ম্যাচিং করে নেবেন, কারণ কালারের একটা বিষয় থাকে, অবশ্যই অন্য কালার ইউজ করা যাবে না। যেহেতু ইন্ডিয়া 3টা কালারে 4টা কালারের ভেরিয়েশন তৈরি হয়েছে, 4টা কালারের উপরে ডিজাইনটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আপনাদের যখন কালার কম্বিনেশনের কথা বলছিলাম, এখন কিন্তু মোটামুটি কালার কম্বিনেশনের মোটামুটি কাজ চলে আসছে। হ্যাঁ, যখন ডিজাইন ক্রিয়েট করবেন, দেখেন এই ডিজাইনার যে ডিজাইনটা ক্রিয়েট করছে, সে দেখেন এই যে লেখাটা, সে চাইলে কিন্তু এখন লাল কালার দিতে পারতো, আগস্টের জায়গায় লাল কালার দিতে পারতো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জায়গায় হচ্ছে আপনার কি ব্লু কালার দিতে পারতো, হ্যাঁ আকাশি কালার যেটাকে বলে, বা অন্য কালার দিতে পারতো, যেটা হচ্ছে এই 4টা কালারের মধ্যে নাই। তাহলে কি হতো, ডিজাইনটা বাজে হয়ে যেত। দেখেন সে কিন্তু এই 15 যে লেখাটা ছিল সেটা হচ্ছে এখানে কি এখান থেকে এটা থেকে কপি করছে, আগস্ট এই কালারটা নেওয়ার চেষ্টা করছে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই কালারটা নেওয়ার চেষ্টা করছে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা কি কালার, এটাকে লাইট কালার না ডার্ক কালার বলেন তো? আমি যেটা দেখাচ্ছি হোয়াইট কালারটা, এটাকে লাইট কালার না ডার্ক কালার? লাইট কালার। লাইট কালার, গুড। তার মানে হচ্ছে কখনো লাইট কালারের উপরে লাইট কালার ডিজাইন হয় না সহজে, ঠিক আছে? তার মানে লাইট কালারের উপরে ডার্ক কালারের যে ডিজাইনটা সেটা হয়, বা যে কালারটা হয় সেটা ডার্ক কালার হয়। কেমন টাইপের আমি যদি একটু বলি আপনাদেরকে, দেখেন সে কিন্তু এই কালারটা নিলেও পারতো, এখানে 2টা কালার আছে, কিন্তু এই কালারটা নেয় নাই কারণ এটা লাইট কালার, এটাও লাইট কালার, সেজন্য নেয় নাই। হোয়াইটের কালার লাইট কালারের উপরে লাইট কালার দিলে জিনিসটা খারাপ দেখা যায়, চোখে লাগে। তো আবার যখন পিছনে ব্যাকগ্রাউন্ড কালার যখন ব্ল্যাক কালার দিবেন, যদি আপনি তখন হোয়াইট কালার দেন তখন কিন্তু খুব সুন্দর লাগে। আবার যদি কালো কালারের মধ্যে কালো কালার ইউজ করেন, দেখাই যাবে না, হ্যাঁ কাছে এসে দেখতে হবে একটু ডিপ কালার দিলে। তো এই জন্য এটা মাথায় রাখা লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, ডিজাইনের কালার, এগুলো খুব সেন্সিটিভ বিষয়, এটা দেখলেই বোঝা যায়, ঠিক আছে?
তো সো এই জিনিসটা মাথায় রাখবেন। আগে এটা জিনিস চেষ্টা করবেন যে ওরা এই কালারটা কেন ইউজ করছে। যেমন আমি বলে দিলাম যে সে এই কালারটা ইউজ না করে এই কালারটা ইউজ করছে, এটাকে আপনি চিন্তা করে এটাকে বাইর করা লাগবে। কার কোনো অবজেকশন আছে বলতে পারেন। এক্সাম নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া এগুলি কখনোর মধ্যে পোস্ট করতে হবে? সেটা সময় হচ্ছে আজকে কত তারিখ, 31 তারিখ। আপনাদের আগামীকাল, আগে 31 তারিখ। আগামীকাল হচ্ছে আপনাদের যে কাজগুলো থাকবে, আগামীকাল এবং পরশু দিন, এই 2টা দিন আপনাদেরকে টাইম দেওয়া হলো। 2টা দিনে একটা দিনে আপনার চেষ্টা করলে জাস্ট একটা সিম্পল মকআপ ডিজাইন দেখে, সেটা চাইলে আগামীকাল ট্রাই করলেই চলবে। আজকে একটু চেষ্টা করবেন, আগামীকাল একটু চেষ্টা করবেন, হয়ে যাবে। তাহলে হচ্ছে আপনাদেরকে টাইম দেওয়া হলো 4 তারিখ, ঠিক আছে? আপনাদের 3 তারিখ, 2 তারিখে 5টা ডিজাইন করবেন, 3 তারিখে 5টা ডিজাইন করবেন, 4 তারিখে 5টা ডিজাইন করে জাস্ট আপলোড দিয়ে দেবেন 3টা টপিক্সের উপরে। 15 ডিজাইন একবারই কম, চাইলে একদিনেও ডিজাইন আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে 4 তারিখ পর্যন্ত আপনাদের, 4 তারিখ না 3 তারিখ দিলাম, 4 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আপনাদের। এরপরে ডিজাইন নেওয়া হবে না। যদি দিতে চান কোনো সমস্যা নেই, সেটার জন্য মার্কিং আসবে না। সো 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট আপনাদের, এবং এটা হচ্ছে সেমিফাইনাল, মাথায় রাখবেন। আর ফাইনালের জন্য আমরা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিব, সেটা আপনাদেরকে বলে দেবো। এটার পরপরই ফাইনাল হয়ে যাবে, বেশি লেট হবে না। আমাদের তাহলে 2টা হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে যেই টপিকগুলো দিলেন ওগুলোর উপরে 5টা করে ডিজাইন, আর হচ্ছে মকআপের যে ডিজাইনটা মকআপের ডিজাইনটা সর্বোচ্চ 20 মিনিট লাগবে, সর্বোচ্চ 20 মিনিট। আচ্ছা, সর্বোচ্চ 20 মিনিট লাগবে। আজকে একটু ট্রাই করবেন, আগামীকাল ট্রাই করবেন, চ্যাপ্টার ক্লোজ। দেন চলে যাবেন হচ্ছে কি আগামীকাল তো শেষ, পরশুদিন চলে যাবেন। একদিনে 15টা ডিজাইন করা যাবে, এটা আরও সিম্পল, ঠিক আছে? 15টা ডিজাইন করে জাস্ট দেখে দেখে ডিজাইন করে আপলোড দেবেন। আমি আবার বলতেছি, কেউ যদি কপি ডিজাইন করেন ডিরেক্টলি গুগল থেকে এনে মেরে দেন, আমি কিন্তু সোর্স ফাইল চাবো। যদি না দিতে পারেন, নাম্বার সম্পূর্ণ 0, ফাইনাল মার্কেও 0। বুঝতে পারছেন? সোর্স ফাইল বলতে কি বুঝলাম না, ওই যে মানে যেটা আমরা নিয়ে আসছি ওইটা নাকি না না, আমরা যেটা সোর্স ফাইল কাকে বলে? সোর্স ফাইল হচ্ছে যেটা থেকে উৎপন্ন হয়েছে ডিজাইনটা, সোর্স হয়েছে। আপনি ডিজাইনটা কিসে করবেন? ইলাস্ট্রেটরে করবেন। ইলাস্ট্রেটর হচ্ছে সোর্স ফাইল। যদি ডিজাইনটা ফটোশপে করেন তাহলে ফটোশপ হবে সোর্স ফাইল, ঠিক আছে? তো আমি যদি বলে দিছি যে আপনার ইলাস্ট্রেটর করবেন, তার মানে আমি হঠাৎ করে বলবো যে আপনি ইলাস্ট্রেটর ফাইলটা দেখান, অথবা আপনি ক্লাসের মধ্যে এসে দেখাইতে হবে সবার সামনে যে আপনি ডিজাইনটা করেন। বুঝতে পারছেন? সো কপি ডিজাইন করা যাবে না, মানে কপি ডিজাইন বলতে দেখে দেখে কপি ডিজাইন করতে পারবেন, বাট ডিরেক্টলি গুগল থেকে এনে ডিরেক্টলি মেরে দিতে পারবেন না। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে ক্লাসটা আমি বেশিক্ষণ দেবো না, এখানে ক্লোজ করে দেবো। বিষয়টি যদি ভাই গ্রুপে লিখে দিতেন। হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আমি হচ্ছে এটা গ্রুপে আপনার 3টা টপিক্সের উপরে আমি 3টা টপিক্স লিখে দেবো, লাস্ট ডেট কবে সেটা আমি লিখে দেবো, এবং ক্লাসের শেষে লিখে দেবো। আমরা ইলাস্ট্রেটর আর্টবোর্ডের সাইজ কত করে নিব? ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। ফাইনালের জন্য আপনাদেরকে রিকমেন্ড করে দেবো যে এটা সাইজ এত বা এত নিতে হবে, বাট সেমিফাইনালের জন্য আপাতত কোনো রিকমেন্ড করলাম না, ঠিক আছে? জাস্ট দেখে দেখে কপি করেন, এটাই আর কি। মিনিমাম 5টা করে, কেউ প্রশ্ন ছিল। যদি বেশি দিতে পারেন দ্যাটস গ্রেট। আমার চোখে ভালো থাকলেন আর কি, 2-1 নাম্বার বেশি দিতে পারলাম। আচ্ছা, হ্যাঁ বলেন, কে জানি প্রশ্ন ছিল, বলেন। ভাইয়া ইন্টারন্যাশনাল ইউথদের যে ডিজাইনগুলো দেখালেন আরেকবার একটু দেখাবেন, একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনি আছেন ক্লাসে? হ্যাঁ ভাইয়া আছি। হ্যাঁ বলেন। এরা একটা দেখাইছিলেন না, ওই যে ছেলেরা ছিল কেমন, সেটা তো দেখতেছি না। এটা
গ্রেডিয়েন্ট কালার হবে না? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি উনি যেটা ইউজ করছে এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে নাই, যেটা ইউজ করছে সেটা হচ্ছে ব্রাশ টুল ইউজ করছে। আপনাদেরকে একটা ওই যে ফ্রি ফিলিস্তিনের উপর একটা ব্রাশ টুল দিয়ে দেখানো ছিল না কীভাবে একটা পতাকাটা, ফিলিস্তিনের যে পতাকাটা ছিল সেটা ব্রাশ টুল দিয়ে ডিজাইন করে দেখাইছিলাম। জাস্ট ডিজাইনটা হয়তো এটা অনেক জোরে ব্রাশ টুল ছিল, জাস্ট এতটুকু মাস্কিং করে দিয়েছে, তো সেই জন্য এটা এতটুকু চলে আসছে আর কি। পরে উপর দিয়ে পরে একটু হয়তো ছোটো ছোটো যে অংশগুলো এটা পরবর্তীতে দেওয়া হয়েছে আর কি। কালার গুলোর কথা বলছি, মানে পিছনে যে লোকগুলো আছে ওই কালার গুলা। হ্যাঁ হ্যাঁ, কালারগুলো হচ্ছে ব্রাশ টুল দিয়ে দেওয়া। এটা একটা ব্রাশ টুল ইউজ করছে এই কালারের উপরে, এই যে এখান থেকে এই কালার একটা ব্রাশ টুল ইউজ করা হয়েছে, এখানে আরেকটা ব্রাশ টুল ইউজ করা হয়েছে, এখানে ইয়েলো কালারের একটা ব্রাশ টুল ইউজ করা হয়েছে, এখানে ইয়েলোর মধ্যে একটা ডিপ কালারের ব্রাশ টুল ইউজ করা হয়েছে। মোট এখানে 4-5টা ব্রাশ টুল ইউজ করা হয়েছে, দেন হচ্ছে এটাকে মাস্কিং করে দিছে। ঠিক আছে, ইলাস্ট্রেটর যদি ডিজাইন করে থাকে উনি আর কি। হ্যাঁ বুঝছি। একেবারে ইজি বিষয়। গত ক্লাসের প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, গত ক্লাসে কি প্রশ্ন ছিল? ভাইয়া যে মানে আমাদের ক্লাসের যে লাইভ ভিডিও ছিল ফেসবুকে, জি, ওই ভিডিওতে শেষের দিকে হলো মানে হ্যাং কাজ করছে, এই কারণে ওই কিছু কাজ করতে পারিনি। মানে মানে ওয়াটার স্প্ল্যাশ দিছিলেন, তারপর ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিছেন না? আচ্ছা আচ্ছা, এটা মেবি ইয়ার মধ্যে দেখানো হয়েছিল না, এই যে কি যে বলে ওই যে স্ট্রবেরি, সেটা বলতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, স্ট্রবেরি। আচ্ছা, আমি ওই ভিডিওটা আমাকে কে জানে বলছিল আরেকজন, ওটা হচ্ছে কী কারণে লাইভে আসে না আমি জানি না। আপনাদের ইউটিউবে আসছে এটা? ইউটিউবে তো দেওয়া হয় নাই, ফেসবুকেই দেখছি, কিন্তু ওইটা মানে লাস্টের দিকে হ্যাং কাজ করে, মানে ভিডিওটা সম্পূর্ণ আচ্ছা মানে আচ্ছা বোঝা যায় না ওই জায়গা। আচ্ছা, আমি আজকে বলবো আরিফ ভাইকে এটা আপলোড দেওয়ার জন্য, দেখি আরিফ ভাই ফ্রি হলে আপলোড দিয়ে দিবে আর কি। ঠিক আছে, আচ্ছা আমি বুঝতে আর পারছি। ভাইয়া ওয়াটার স্প্ল্যাশের পিএনজি ফরম্যাটে দিলে ব্যাকগ্রাউন্ড সহকারী আসে। সেই জন্য তো বললাম একটু দেখে শুনে ডাউনলোড দিতে হবে। ভাই সবগুলাই ট্রাই করছি, ব্যাকগ্রাউন্ড সহকারী আসে। কোথায়? আপনাদেরকে একটা টিপস দেখাই দিয়েছিলাম, স্প্ল্যাশ পিএনজি। দেখছিলাম, মনে আছে তো, কিন্তু হয় নাই। হবে কেন হবে না? আপনি হয়তো এখান থেকে ডিরেক্টলি কপি করে নিয়েছেন। এখানে ক্লিক করি, একটু ওয়েট করেন, এটা হচ্ছে পিএনজি ফরম্যাট না, এটা বুঝেই যাবে। হ্যাঁ, একটু সময় দিলে স্পষ্ট হয়ে যায়। এই দেখেন, আপনার এখানে দেখাচ্ছে কিন্তু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, যখন আপনি এটাতে ক্লিক করেন তখন এটা পিএনজি দেখাচ্ছে, তার মানে এটা পিএনজি ফরম্যাট। ঠিক আছে, এটাকে এখান থেকে ডিরেক্টলি কপি করবেন না, এটা হচ্ছে যেটা করবেন আগে সেভ করে নেবেন, ওই সেভ ওখান থেকে প্লেস করে তারপর নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। এই তো আমি পেয়ে গেছি, আপনার সামনে তো দেখাইলাম। আচ্ছা, কে জানি বলতে হ্যাঁ, চাইছিলেন? আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, ফটোশপে কাজ করার সময় হঠাৎ করে সব লেয়ার গুলো চলে যায়, একটা লেয়ার থাকে। আচ্ছা, এটা হয় মাঝে মধ্যে, হচ্ছে কি কারণে আমি আপনাদেরকে বলি। এই যে একটা লেয়ার, এই যে এখানে একটা ক্লিক হয়ে যায় কোনো ক্রমে, হ্যাঁ, কোনো কারণবশত এটা লক, এখানে একটা লাল কালারের ক্লিক হয়ে যায়, দেখবেন এটাকে অফ করে দেবেন, যখন অন হয়ে থাকবে তখন এটাকে অফ করে দেবেন, তখন আর একটা লেয়ার থেকে আবার বাকিগুলো লেয়ার চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে এই অপশনটা লাল কালার হয়ে অন হয়ে থাকবে, তখন এটাকে আপনি কী করবেন, এটাকে অফ করে দেবেন, তাহলে এই প্রবলেমটা আর হবে না।